এই একই মডেলের নতুন করে নাটক ফেটেছেন কিসের জন্য? ওই রাজভবনের সামনে, রাজভবনের 100 মিটারের আশেপাশে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা যারা ছাত্র রাজনীতি করি, কলকাতায় এসএফআই ডিওএফ এর যতবার মিছিল হয়েছে, এই তৃণমূলের পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় আমাদের, লাঠির বাড়ি পড়েছে আমাদের পিঠে, জল কেমন দেওয়া হয়েছে আমাদের ওপর। অথচ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে ধর্নায় বসছেন, কেউ তাকে কিচ্ছু বলছেন। এই একই সরকার, এই সরকারের সামনে যখন আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা এসএসসি টেট পরীক্ষা দিয়ে চাকরি পাননি, তারা যখন কালীঘাটের কাছাকাছি যেতে গেছিলেন, পুলিশ পিটিয়ে তাদের জেলের মধ্যে পুড়ে দিয়েছিল, জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নমুনাটা কেমন? আপনি যদি তৃণমূল করেন, আপনি যদি ভাইপোর আশেপাশে থাকেন, আপনি যদি দিদির আশেপাশে থাকেন, তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন। অথচ আমার পরিবারের ছেলেটা, আপনার পরিবারের ছেলেটা, যাকে আপনি বড় কষ্ট করে পড়িয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, স্বপ্ন দেখেছেন ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে, সেই ছেলেমেয়েগুলো যখন নিজের অধিকারের জন্য রাস্তায় নামে, তাদের ওপর পুলিশের বাড়ি, তাদের ওই জেল নসিব হয়। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলে, যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে, বহু মানুষ রয়েছেন যারা টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, আমাদের এই মিটিং এর পাশ দিয়ে যাচ্ছে। আমাদের আজকের এই সভা আপনার বাড়ির ছেলেটার মেয়েটার জন্য, যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই পূর্ব মেদিনীপুর জেলায় যদি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েটা ওখানে পড়াশোনার সুযোগ পাবে। আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন করতে হবে, ইউনিয়ন নির্বাচন করতে হবে। এই তৃণমূলের দাদা, কাকা, জেঠু যারা পয়সা কামানোর জন্য কলেজের সামনে বসে রয়েছেন, তাদের আর জায়গা দেওয়া যাবে না। যদি সত্যিকারের নির্বাচন হয়, ছাত্ররা নির্বাচিত হয়, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েটার পড়াশোনার সুযোগ বেশি হবে। আজকে আমরা যে কারণে আপনাদের কাছে এসেছি, যদি নয়া শিক্ষানীতি আমরা বাতিল করতে পারি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়েটার শিক্ষার যে সুযোগ, সেই শিক্ষার সুযোগ সুরক্ষিত হবে। যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই মিছিল, এই আজকের সভা। আমরা বলছি আমার বয়সীর ছেলে মেয়েরা যারা স্কুলে গেছে, কলেজে গেছে, যারা একটু আধটু বিদ্যা পেটের মধ্যে রয়েছে, তাদের তো এটা কাজ ছিল না তারা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, হাতে লাঠি নিয়ে লোককে সরাবেন, কোনো ধরনের কোনো সুরক্ষা নেই, রোদ্দুরের মধ্যে, বৃষ্টির মধ্যে, এটাই আপনাদের কাজ। আমি আসার সময় শুনছিলাম ওপর থেকে নাকি নিদান এসছে, পুজোর আগে সমস্ত পুলিশ স্টেশনগুলোকে 33 লাখ টাকা করে ওপরে পাঠাতে হবে, পুজোর সময় অনেক খরচ, না হলে নাকি খরচ কুলিয়ে দেওয়া যাবে না। এই আমার ভাই, আমার বোন, আমার বয়সী ছেলে মেয়েদের যাদের পেটে বিদ্যা রয়েছে, সার্টিফিকেট রয়েছে বাড়িতে, যদি সঠিকভাবে নিয়োগ হতো, সঠিকভাবে চাকরি হতো, এদের কাউকে এই কাজগুলো আর করতে হতো না। আজকে আমার সরকার এদের এই কাজ করতে বাধ্য করছে, ইনক্রিমেন্ট নেই। তারা এই সমস্ত কাজের পরে যে স্থায়ীভাবে কোনো কাজ পাবেন, স্থায়ীভাবে চাকরি পাবেন, তার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এই পশ্চিমবঙ্গের আগামীকে, এই পশ্চিমবঙ্গের যুবকে, তাদের শ্রমকে নিংড়ে যেভাবে মমতা ব্যানার্জিরা প্রাসাদ বানাচ্ছেন, আমি আশা করব আগামী দিনে আপনারাও আমাদের লড়াইয়ের সঙ্গে থাকবেন। মমতা ব্যানার্জিরা বলেন, অভিষেক ব্যানার্জিরা বলেন, চাকরির কি দরকার, আপনারা তেলে ভাজা দোকান খুলুন, আপনারা এই বিক্রি করুন, ওই বিক্রি করুন। আপনি বলতে পারবেন একটাও তৃণমূলের নেতা, একটাও মন্ত্রীর ছেলে মেয়ে যারা তেলে ভাজার দোকান খুলেছে? তাহলে তোমার বাড়ির ছেলে মেয়েরা তারা কোটি কোটি টাকার মালিক হবে, তারা বিদেশে পড়তে যাবে, তারা ব্যবসা করবে, লোকের কাছ থেকে চুরি করবে, ডাকাতি করবে, কোটিপতি হবে। আর আমার বাড়ির ছেলেটা পড়াশোনা করার পর, তার সমস্ত যোগ্যতা থাকার পরেও সে দোকান করবে, মুড়ি বেচবে, তেলে ভাজা বেচবে, সিভিক ভলেন্টিয়ার হবে। আমার দাবি, আমার আবেদন আপনাদের সবার কাছে, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাঁচানোর জন্য, এই পশ্চিমবঙ্গের আগামীকে বাঁচানোর জন্য বামপন্থী ছাড়া আপনাদের আর কোনো বন্ধু নেই। তাই আসুন আগামী দিনে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে লড়াই, বিজেপি তৃণমূলের সাম্প্রদায়িক শক্তি, দেশ বেঁচে দেওয়ার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে সামিল হন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।